Everyone, good morning. Welcome back to my channel with a new vlog. আমি চন্দ্রিমা, আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালে এক কাপ চা নিয়ে আজকে সকাল স্টার্ট করলাম তোমাদের সাথে গল্প দিতে দিতে। আর যেটা দেখাবো, এটা দেখো, এটাকে পাফ বলে, এটা নেপালে পাওয়া যায়। এটা দিয়ে সকালবেলা এক কাপ চা নিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো। এখন ও নিচে চলে গেছে, আমি একাই চা খাচ্ছি। চলো ব্লগটা দেখো আর সঙ্গে থাকো। ভিউজ হওয়ার পর কালকে ওখানেই ছিল, ধোয়ানো হয়ে গেছে। ধোয়ার পরে বাটিগুলো জল শুকিয়ে পাশের রুমে রেখে দিই, ডাইনিং টেবিলে। তোমরা তো এর আগেও দেখেছো। আবার আজকে বিকেলে যখন খাওয়া দাওয়া হবে তখন নিয়ে যাবো। দেখো বন্ধুরা, এখানে না কাসুন্দি আছে। একজন কাকু বাড়ির বানানো পুরো কাসুন্দি এনে দিয়েছে। তো কালকে এগুলো রাত্রিবেলা এনেছিল, আর আমি এই জারটা মানে ধুয়ে রেখেছিলাম, যেহেতু আমাদের আগের ম্যাঙ্গো পিকলটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে হচ্ছে কাসুন্দি কাঁচের মানে গ্লাসওয়্যারে রাখলেই ভালো হয়। তো ভাবলাম কেন এটা বেকার প্লাস্টিকে থাকবে, আর গুলু খেতেও বেশ ভালোবাসে। কালকে সকাল রাত্রেবেলাও প্লাস্টিকটা খুলে রাখা হয়েছিল, তাই জন্য এখান থেকে আমি এটা স্টোর করে নিচ্ছি। দেখো, এটা খুব ভালোভাবে স্টোর হয়ে গেছে। আর কাসুন্দি কিন্তু অনেকেরই খুব ফেভারিট জিনিস, কারণ আমি সেভাবে হয়তো না খেলেও অনেক কিছুর সাথেই দিয়ে খাওয়া যায়, তাই না? তোমরা তো জেনেই থাকবে। আর এটা কিন্তু পুরো বাড়ির বানানো। ইভেন কাকু বলেছে ভালো লাগলে আরো এনে দেবে। তো এটা স্টোর করে রেখে দিলাম। এবার কাসুন্দি একটু কাচের জারে রাখলেই ভালো। মাও বাড়িতে বানাতো, মানে আমার হচ্ছে কলকাতাতে। তো ওই জন্য রেখে দিলাম। গুলো দেখলে বলবো ভালোই হয়েছে, কারণ এটা কালকেই ঠিক করেছিলাম, যেহেতু কালকেই জাস্ট নিয়ে এসছো, ওতে রেখে দিয়েছিলাম। এখন একটা চামচও দিয়ে নিলাম, দিয়ে মুখটা লাগিয়ে দেবো। তো আজকে বেশি পরিমাণে ডিম থাকে, কিন্তু একটাই আছে আজকে। ডিমটা নিয়ে নিলাম, আগে ডিমটা ফাটিয়ে নিলাম, ডিমটা ভালো আছে কিনা। ভালোই আছে। এবার এর সাথে আমি একটু, বাড়িতে থাকলে অ্যালোভেরা জেল যাদের পিওর পাওয়া যায় তারা তো ওটাই ইউজ করো, বাট আমি ভাবলাম একটু অ্যালোভেরা জেল নিয়ে নেওয়া যাক। ঠিক আছে, আজকে এতে আর তেল দেবো না, শুধু ডিম আর অ্যালোভেরা জেলই ইউজ করব। ডিমটা দিলে কি হয়, অতটা স্মেল ছাড়ে যে সেই দিন শ্যাম্পুটা করতেই হয়। এইভাবে দেখো মিক্সটা করে নিচ্ছি, এসেন্সিয়াল হয়ে যায়। তো আজকে যদি আমি দেখি রাখা যায় তাহলে রাখবো, আদারওয়াইজ শ্যাম্পু করে নেবো। এটা একটু হেয়ারে আজকে অ্যাপ্লাই করে নেবো। মাঝে মাঝে চেষ্টা করি সব কাজের মধ্যেও যদি স্কিন আর হেয়ারের জন্য হালকা ফুলকা কিছু করা যায়, তাহলে কি দুটোই মেনটেন হয়। টুকটুক করে মোটামুটি সব কিছু করে নিয়েছি। এবার স্নানটা করে নেবো। আজকে সেভাবে কিছু ওয়াশ করলাম না, ড্রেসগুলো বের করে নিই, টাওয়ালটাও বের করতে হবে। দেখো, দুজনের থেকে স্যুপের বাটি নিয়ে চলে এসেছি। আর চিকেন স্যুপ, মাশরুম স্যুপের তো প্যাকেট আমাদের কেনাই থাকে। আর এই যে চিকেন স্যুপের প্যাকেটটা ছিল, আর দুটো ডিম নিয়ে এসেছি, পোচ বানাবো। আর এখানে কাপে জলটা নিয়ে নিয়েছি। এখানটা তোমরা আগেও দেখিয়েছি যে ঠান্ডা জলে প্রথমে প্যাকেটটা কেটে ওটাকে ভালো করে মিক্সারটা রেডি করতে হবে। প্যাকেটটা কেটে নিলাম, দিয়ে প্যাকেটটা এবার পুরো দিয়ে দিলাম। এটা না পুরো, জানাতে বলতে পুরো ক্রিমি স্যুপ, মানে একদম বাটারি বাটারি, খেতে টেস্টও বেশ ভালো লাগে। মানে রেডি টু ইট প্যাকেট, বাট সে বানিয়ে বেশ তোমার হাতে বেশ ঝপঝপ করে হয়েও যায়, পেটও ভর্তি হয়, আর খেতেও সুন্দর লাগে। তো ভাবলাম আজকে এর সাথে একটা ডিমের পোচ করে দেবো। আর এইটা ভালো করে, চলো এবার মিক্স করে নিই। স্লাইডিং ডোর করা, মানে স্লাইডিং উইন্ডো গুলোতে খুলে দিলে পুরো ছাদের ভিউটা দেখতে পাওয়া যায়। আর মাঝে মাঝে উপরে এলে তখন মনে হয় কি যে এখানটা খোলার মেলা রাখলে বাইরের ভিউটা দেখাও যায়, আর একা একা রান্না করতেও ভালো লাগে। চামচ দিয়ে মিক্স করে নিলাম। এবার ভাবছি গ্যাসটা অন করে দেবো।
আর এটা যখন আমার হাতে সময় কম থাকে সকালে বা বিকেলে, আমি এই রেডি টু ইট স্যুপটা ভালোভাবেই মানে তাড়াতাড়ি আমাদের জন্য ভালো লাগে। দু ধরনের আনা হয়, এটা একটা চিকেন স্যুপ আর একটা হচ্ছে মাশরুম স্যুপ, দুটোই ক্রিমি স্যুপ। আজকে ভেবেছি পোস্টটা একটু অন্য ধরনের করে বানাবো, মানে ওপর থেকে পোস্ট যেভাবে বানায় সেভাবে বানিয়ে ওপর থেকে পেঁয়াজ আর লঙ্কা কুচি ভেজে ওপর থেকে দেবো, তার সাথে গোলমরিচ গুঁড়ো আর বিট নুন তো থাকবেই, নর্মাল নুন। চলো এবার ওদিকটা দেখে নিই কতদূর কেমন হলো। জলটা আমি প্রথম থেকেই একটু বেশি করে দিয়েছি, কারণ নাহলে বেশ স্যুপটা মোটা মোটা হয়ে যায়, ভালো লাগে। আমি পাপাকে নিয়ে একবার কলকাতা যখন গেছিলাম পাপার জন্য, পাপা রিপো করাবো বলে, তখন একটা দোকানে আমরা ব্রেড খেয়েছিলাম, ব্রেড পোস্ট। তো সেখানে একটা মেয়েকে আমি ওইভাবে কাকুকে বানিয়ে দিতে দেখেছিলাম, কিন্তু সেটা কাঁচা পেঁয়াজ দিয়েছিল, মানে যে পোস্টটা যেভাবে বানায় কুসুমটা তো গোটা থাকে, ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়েছিল। তো আমি গুলুকে একদিন সেই গল্পটা করেছিলাম, তো ওর আবার বক্তব্য, ও আবার আমাকে বলল যে তুমি যদি কোনোদিনও করো, আমাকে বলেছিলাম যে আমার একদিন ওরকম করে বানানোর ইচ্ছে আছে। তখন ও আবার আমাকে বলেছে যে যদি তুমি আমায় কোনোদিন ওরকম করে দাও, তাহলে তুমি কাঁচা পেঁয়াজ নয়, তুমি পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে হালকা ফ্রাই করে নেবে। তো আমি ভাবলাম আজকে যখন সকালের টিফিনে নিচে তো চলেই গেছে, ওকে দিয়ে আসবো, কেননা একটু ওর মতন করে ট্রাই করা যাক যেরকমও বললো। এটা কিন্তু বন্ধুরা আমি একদম ফার্স্ট টাইম ট্রাই করবো। দেখো ঝপাঝপ ব্রেকফাস্ট বানানোয় আমি তো একদম ফাঁক দিয়ে আজকে সুন্দর করে কোনো বেলে কিছু মানে কেটে বানাতে হলো না, একদম ঝপাঝপ করে স্যুপ বানিয়ে নিলাম। আর ওটা মোটামুটি অলমোস্ট রেডিও হয়ে গেছে, শুধু এবার এই পেঁয়াজটা ভেজে নেব, ও আসলে একদম গরম গরম পোস্ট বানিয়ে দেবো। আমার কাছে গোলমরিচ গুঁড়োর প্যাকেট আছে, আর এটা দেখো রেডি হয়ে গেছে। শুধু এখন এবার ও আসার মানে ওকে দেওয়ার আগে পর্যন্ত এটা এতেই থাক। এবার শুধু ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো হালকা করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এতটা মতো দিয়েছি। এবার আরেকবার এটা দিয়ে, আর যখন আমি স্যুপ বোলটায় দেব তখন ওপর থেকে একটু তোমাদের মতো দিতে পারো। আমি কাঠমান্ডুতে সেই স্যুপের প্যাকেটগুলো খুব ভালোই খাচ্ছি। ইন্ডিয়াতে সেই নর স্যুপের প্যাকেট পাওয়া যেত, ইন্ডিয়াতে আমি নিজেই বানাতাম, বাট এইগুলো বেশ ভালো লাগছে আমার। ইচ্ছে আছে যাওয়ার সময় নিয়েও যাব। এই সাইডে আমি তাওয়া বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, হালকা তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে আমি ওপর থেকে একটু হালকা নুন দিয়ে দিলাম। এইগুলো ফ্রাই করে রেখে দিচ্ছি, একটা বাটিতে তুলে বা প্লেটে তুলে রেখে দেবো। যখন পোস্টটা করবো উপরে কুসুমের ওপর এগুলো দিয়ে দেবো। স্যুপ তো আমার রেডি হয়ে গেছে, এখানে বোলও রেডি। আর এখানে দেখো আমি দুটো ডিম রেখেছি ওর আর আমার বানাবো বলে। আর তোমাদেরকে দেখিয়ে নিই সামনে থেকে, এই যে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি, এটা উপর থেকে দিয়ে দেবো, পোস্টটা করা হয়ে গেল। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো রেখেছি। এবার চলো পোস্টটা বানিয়ে নিই। সকালবেলার ব্রেকফাস্ট ইয়া ইভিনিংয়ের ব্রেকফাস্ট বলো, সাজিয়ে গুছিয়ে যদি একটু পছন্দসই বানিয়ে নেওয়া যায় নিজেদের মতো করে, তাহলে বেশ ভালোই লাগে, তাই না? আর এমনিতে তো স্যাটারডে করে বা অন্য দিন করে আমি আরও বাইরে বেরোই, তো মাঝে মাঝে যখন বাড়িতে থাকি আমরা এতটাই খাদ্যরসিক, বেশ এটা ওটা বানিয়ে নানা রকম জিনিস খেতে থাকি। সেটা তোমরা আশা করি আমার ভ্লগ দেখেই বুঝতে পারো। আমি মোটামুটি স্যুপ আর পোচ করে নিয়েও চলে এসেছি। আর পোচের উপর কিন্তু গার্নিশিংয়ে দারুণ হয়েছে ব্যাপারটা। সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একদম ওপর থেকে পেঁয়াজ আর লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো, আমার তো দেখেই বেশ ভালো লাগছে। দুজনের এখানে স্যুপ আর দুজনের এখানে নিয়ে নিয়েছি পোচ। এবার আমরা দুজনে এটা খেয়ে নেব।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন দেখো বিকেল ওই 4:30-5টা মতো বাজে। আমি চলে এসেছি ছাদে এক কাপ কফি নিয়ে, তোমাদের সাথে গল্প আড্ডা দিতে দিতে ছাদে এখন একটু টাইম স্পেন্ড করব। এক কাপ কফি দেখো সাথে নিয়ে চলে এসেছি, যাতে গল্প করতে করতে টাইমটা ভালো কাটে। আর ইদানিংকাল দেখছি কফি খাওয়ার অভ্যেসটা আমার ভালোই হয়েছে। চলো তাহলে এবার একটু কফিটা ঘুরে ঘুরে খেয়ে নিই। কফিটা খাওয়ার প্রায় নেশাই হয়ে গেছে বলতে পারো। সেই যে স্যাটারডেতে মার্কেটে গেলাম আর কফির বাঞ্চ দুটো নিয়ে এলাম, সেই 12টা 24টা ছিল। গুলু মনে হয় একদিনই খেয়েছে, আমি 3-4 দিন খাওয়া হয়ে গেল। এই হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগে। কফির কাপটা এখানে রাখলাম, মাঝে মাঝে খেতে খেতে একটু সাইডে রেখে দাঁড়াই। আর চারদিকটা দেখো একদম মেঘলা মেঘলা আকাশ, সুন্দর। রোদ থাকলে আমার অতটা আসতে ভালো লাগে না, বাট যখন রোদ না থাকে এই গাছগুলোর সাথে আর প্রকৃতির সাথে বেশ কথা বলতেও যেন ভালো লাগে। চলো বন্ধুরা, আজকে ব্লগের একদম শেষ পজিশনে চলে এসেছি। ডিনার তো আমাদের সার্ভ হয়ে গেছে। আজকে ডিনারে কি আছে দেখো, এখানে আছে মসুর ডাল, আর এখানে হচ্ছে আলু মাখা। গুলো অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের একদম মিক্স ভেজ, বাপরে প্রচণ্ড গরম। আর এখানে আছে বেগুন, মানে বেগুনটা হচ্ছে পুড়িয়ে মাখা। আর হচ্ছে এখানে ভাত, আর ওখানে গাজর আর লেবু এসব রাখা আছে। আর এখানে হচ্ছে প্লেট। আজকে সারাদিনে তোমাদের সাথে ব্লগে যা যা আমি শেয়ার করলাম, যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থেকো, সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।